আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে এলাম। স্কুল এবং সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এগুলো কবে খুলবে? এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলব। তো সকলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং এখানে একটি বিষয় রয়েছে যে, যেহেতু কালবেলা নিউজ থেকে আমি এটা দেখছি, যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এটা আমি প্রাথমিকটা আগে বলছি, তারপরে কিন্তু আমি হাই স্কুল এবং কলেজেরটা বলব। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, এ ব্যাপারে প্রাথমিক গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ শনিবার 27 জুলাই কালবেলাকে বলেন, এ সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খোলা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল 28 জুলাই মিটিং হবে। আগামীকাল কিন্তু মিটিং হবে এবং মিটিংয়ের পর জানা যাবে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে। তার মানে কালকে আমরা এক্সাক্ট ডেটটা পেয়ে যাব। প্রসঙ্গত গত বুধবার 24 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য কিন্তু সেটা বন্ধ ঘোষণা করা ছিল। এর আগে এখানে কিন্তু অনির্দিষ্টকালের জন্য যেহেতু বন্ধ ঘোষণা করা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি এবং পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কিন্তু বন্ধ ঘোষণা করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। তাহলে এখানে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল পর্যায়ের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, পলিটেকনিক ইনস্টিটিউট সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠানের মন্ত্রণালয় ওই সকল বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় কলেজগামী শিক্ষার্থীদের আগামী নিরাপত্তার কথা বিবেচনা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই বন্ধ ঘোষণা থেকে বিশ্ববিদ্যালয়গুলো এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাজগুলো বন্ধ ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ, সব কলেজ এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ থাকবে। এটা কিন্তু আমরা জেনে গেলাম। এবং এখানে আরেকটি বিষয় বলতে হবে যে, সকল প্রকার স্কুল, কলেজ যেহেতু বন্ধ, সেক্ষেত্রে এখানে একটি জিনিস কনফার্ম হয়ে গেলাম যে স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এইটার ফলাফল কবে খুলবে এটা কিন্তু আগামীকাল আমরা জানতে পারবো। আগামীকাল যেহেতু প্রাথমিকদেরও জানিয়ে দেওয়া হবে, সুতরাং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং এখানে একটি বিষয় বলা রয়েছে, যেহেতু আগামীকাল থেকে 1 আগস্ট পর্যন্ত ভর্তি কার্যক্রমের যে প্রক্রিয়া, একাদশ ভর্তি কার্যক্রম প্রক্রিয়া সেটি চলবে। সেটি চলার কারণে কিন্তু যদি সেটি হয়ে যায়, তাহলে ধরে নিতে হবে যে 6 আগস্টে একাদশ শ্রেণীর ভর্তির পরে 6 আগস্টে ক্লাস শুরু হবে। এবং ক্লাস শুরু হওয়ার পরে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো এক্স্যাক্ট যে এই রবিবার থেকে শুরু করে 28 জুলাই থেকে শুরু করে 6 আগস্টের মধ্যেই কিন্তু একটা সিদ্ধান্ত চলে আসবে যে স্কুল, কলেজ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যক্রম এগুলো কবে শুরু হবে। এই সকল বিষয় কিন্তু আমরা এই কয়েকদিনের মধ্যে কিন্তু জেনে যাব। এবং যেই স্কুল পর্যায়ে যে সকল পরীক্ষা চলছে সেই পরীক্ষাগুলো কবে হবে সেটি নিয়ে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কিত অনেক কমেন্ট আসছে, সকল কমেন্টের রিপ্লাই দেওয়ার সুযোগ হচ্ছে না। যারা চায় যে এই কমেন্ট এর রিপ্লাই দিতে পারছি না, একটি লাইভ ভিডিও তৈরি করি, যারা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবং ভর্তি সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দেবো, কারণ এখানে সকলের কমেন্টের রিপ্লাই দেওয়া পসিবল হচ্ছে না। তাই আমার ফেসবুক আইডিতে নক দিয়ে যে কোনো প্রশ্ন করলে আমি ভয়েস মেসেজের মাধ্যমে সময় পেলে সেটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওতে। যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ধন্যবাদ এবং আমার চ্যানেলটির সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।